নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি। আজ আমি রান্না করে দেখাবো টমেটোর চাটনি। আর এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এর স্বাদ হয় অসাধারণ। অল্প কিছু উপকরণে খুব সহজে আপনারাও কিন্তু এই টমেটোর চাটনিটা রান্না করতে পারেন। টমেটোর চাটনিটা বিয়েবাড়ি অথবা রেস্টুরেন্টে কিন্তু এক একভাবে রান্না করে থাকে, তবে সেই স্বাদ পেতে আজ আমি এই টমেটোর চাটনিটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে এই টমেটোর চাটনিটা রান্না করতে পারেন। অল্প কিছু উপকরণে কিভাবে রান্না করি তাহলে চলুন দেখে নেওয়া যাক। টমেটোর চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হয়, তাই এই টমেটোর চাটনিটা রান্না করার জন্য বেশি উপকরণের প্রয়োজন নেই। এখানে প্রথমেই আমার লাগবে বেশ কিছু পাকা টমেটো। এর জন্য 1 কেজি টমেটো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর টমেটোর সিজনে এইভাবে কিন্তু টমেটোর চাটনিটা আপনারা তৈরি করে খেতে পারেন। এখানে টমেটোটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে করে এই টমেটোটাকে সিদ্ধ করতে সুবিধা হয়। এমনিতেও আস্ত অবস্থাতেও সিদ্ধ করা যায়, তবে কেটে দিলে ভালো হয়। এখানে আমি ছোট ছোট টুকরো করে নাইফ দিয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর সাইজটা কেমন করেছি। এবার এই টমেটোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তবে তার আগে এই টমেটোর চাটনিতে আমি একটা মশলা ব্যবহার করব। তার জন্য এখানে হাফ চামচের মতো গোটা জিরা, হাফ চামচের মতো গোটা ধনিয়া, হাফ চামচের মতো গোটা মৌরি, 1 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, এলাচ এবং 2-3টার মতো গোলমরিচ আমি এখানে দিয়েছি। আর সাথে দিয়েছি 2টা শুকনো মরিচ। এবার শুকনো খোলায় এটাকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, আর এমনিতেও শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এবার এই টমেটো চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো মরিচ, 1 টুকরো দারুচিনি দিয়ে আর দিয়েছি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার ভালো করে নেড়েচেড়ে এই মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব, আর এই টমেটোটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রেখে দিব। চুলার হিটটাকে এ পর্যায়ে আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। আর প্রথমে এখানে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার আগে এখানে 2 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি এই টমেটোটাকে কিন্তু রান্না করে নিব, যাতে করে ভালো করে এই টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এই টমেটোর চাটনিটা আপনারা কিন্তু একটু বেশি করেও রান্না করে নিতে পারেন। আর বিয়েবাড়িতে সাধারণত এভাবে এই টমেটোর চাটনিটা রান্না করে থাকে, আর এভাবে রান্না করলেও কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়ে থাকে। ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, টমেটো থেকে যে জলটা ছেড়ে দিয়েছিল সেটা দিয়েই টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপের মতো চিনি দিয়েছি। আর চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন, যেহেতু টমেটো চাটনিটা খেতে একটু টক ঝাল মিষ্টি হয়ে থাকে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। আর চিনি দেওয়ার ফলেও কিন্তু চিনি থেকে অনেকটা জল বের হবে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। আর এর মধ্যে দিয়েছি কয়েক টুকরা কাজু বাদাম, দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ, আর দিয়েছি কয়েকটা খেজুর আমি বীজটাকে ফেলে দিয়েছি, আর দিয়েছি কাঁচা আমের আমসত্ব। আপনারা এখানে পরিমাণটা কম বা বেশি করেও দিতে পারেন, এবং কিছুটা উপকরণ আপনারা এখানে বাদ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন, কিন্তু এর স্বাদটা একটু ভালো করার জন্য আমি এখানে এই উপকরণগুলো ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। বেশি মশলা দিলে অনেক সময় খেতে ভালো লাগে না। এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটাও অসম্ভব সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। এরই মধ্যে টমেটো চাটনিটা রান্না হয়ে গেছে আমার। আর এখানে আমি গ্রেভিটা এরকম করে রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও রাখতে পারেন বা আরও একটু শুকিয়ে নিতে পারেন। আর এই অবস্থাতে চুলা থেকে আমি নামিয়ে নিব। আর আপনারা এভাবে কিন্তু টমেটো চাটনিটা রান্না করে খেতে পারেন। অসম্ভব মজাদার হয় এই টমেটো চাটনিটা। বিয়ে বাড়িতে সাধারণত এভাবে এই টমেটো চাটনিটা রান্না করে
দেওয়া হয়। আর গরম ভাতের সঙ্গে টমেটোর চাটনিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।